আজ থেকে 50 বছর পরে, মাত্র 50 বছর পরে আমরা যারা উপরে আছি তারা সবাই বেশিরভাগই মাটির নিচে চলে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? আল্লাহ বলছেন সবাই মারা যাবে, তবে মারা গেলেই তোমার খেল খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে তা নয়। মরার আগে আল্লাহর জন্য কি কি করেছো আর শয়তানের জন্য কি কি করেছো, কিয়ামতের মাঠে তার কাজ অনুযায়ী সার্টিফিকেট হাতে ধরায় দেওয়া হবে। হয় জাহান্নামের সার্টিফিকেট আর না হয় জান্নাতের সার্টিফিকেট ধরায় দেওয়া হবে। শেষ অংশে আল্লাহ বললেন কিয়ামতের কঠিন ময়দানে কোটি 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 মানুষের মাঝ থেকে আল্লাহ যাদেরকে সুহজিহা আনিন নার, যাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠ থেকে সেভ করবেন জাহান্নাম থেকে, ওয়া উদখিলাল জান্নাহ, আর আল্লাহ ওদেরকে বাছাই করে করে আলাদা করে করে ওদেরকে জাহান্নাম থেকে বাছাই আওরে যখন জান্নাতে ঢোকাবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাস, ওই শুধু সফল, এছাড়া কেউ সফল নয়। আমার ভাইরা, আমাদের দেশে আমরা মনে করি যে কেউ যদি নির্বাচনে পাশ করে যায় মনে করি সফল। আসলে কি সফল? অনেকের মাল পানি টাকা পয়সা যদি হয়ে যায়, বাড়ি গাড়ি হয়ে যায়, সরকারি চাকরি পায়, আমরা মনে করি সফল। কারো যদি মাঠে অনেক জমি থাকে মনে করি সফল। আর আল্লাহ বলছেন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে যারা বাঁচতে পেরেছে আর জান্নাতে ঢোকার অনুমতি পেয়েছে, ও ছাড়া কেউ সফল নয়। বন্ধ হবে? যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন কিয়ামতের মাঠ থেকে সবচাইতে সুখী মানুষকে আমার সামনে উপস্থিত করো। সবচাইতে সুখ বেশি নিয়ামত আল্লাহ ভোগ করেছে যে এই লোকটা, তাকে কিয়ামতের মাঠ থেকে ধরে এনে সুখী রোল নাম্বার 1 যা তারে ধরে আনো আমার সামনে। হাদিস শোনাচ্ছে, সুখী মানুষটাকে যখন আনা হবে আল্লাহর সামনে আনার সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন এর একটু জাহান্নামের 1 সেকেন্ড সুবানি দিয়ে জাহান্নামের আগুনের ভিতর থেকে 1 সেকেন্ড ধরে আবার আমার সামনে নিয়ে আসো। 1 সেকেন্ড ফেরেশতারা জাহান্নামের আগুনের ভিতরে তাদের ধরেই আবার উঠে এনে আল্লাহর সামনে যখন উপস্থিত করা হবে, রব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবেন তুমি নাকি খুব নিয়ামত ভোগ করেছো, সবচাইতে বেশি কি কি নিয়ামত কি কি সুখ উপভোগ করেছো দুনিয়ায়, একটা একটা করে আমারে জানাও, বলো। লোকটা জাহান্নামের আগুনে 1 সেকেন্ড ঝলসানোর কারণে তার অবস্থা এমন হবে, ভয়াবহ হবে, লোকটা দুহাত সম্প্রসারিত করে আল্লাহর নামের কসম করে বলবে আল্লাহ, জীবনে সুখ কি জিনিস আমার চোখে কোনোদিন দেখি নাই, আমার জীবনে শুধু কষ্ট দুঃখ আর আগুন ছাড়া আমার জীবনে আর কিছু আমি দেখি নাই। অথচ লোকটা পৃথিবীতে সবচাইতে বেশি সুখ শান্তি উপভোগ করেছে। অথচ আমাদের দেশের অনেক মানুষ বলে যে জাহান্নামে পুড়তে 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 কালেমা যেহেতু পড়েছি একদিন না একদিন জান্নাতে যাবই, এরকম বলা মাল আছে না নেই? অথচ 1 সেকেন্ড জাহান্নামে থাকার ক্ষমতা তোমার নেই, কারণ 1 সেকেন্ড জাহান্নামে থাকলে ওই লোকটা বলবে জীবনে কোনোদিন সুখ আমি উপভোগ করি নাই। আমার ভাইয়েরা, আমরা যারা উপস্থিত হয়েছি রাতের বেলা মাহফিল শেষ করে আপনি মনে করেন বাড়ি গিয়ে রাতের বেলা ঘুমালেন, 12:30 বা 1টার দিকে আপনি তাবারক খেয়ে বাড়িতে গিয়ে বিছানায় মাথাটা দিয়ে যখন ঘুমালেন, হঠাৎ করে আল্লাহ না করো মালাকুল মাউত যদি চলে এসে আপনার জানটা কবজ করে নেয়। রাতের বেলা মাইকিং হবে, অমুক লোকটা মারা গেছে, 3টার সময় অথবা ফজরের নামাজের সঙ্গে সঙ্গে নামাজের পরে আপনার জানাজার নামাজটা হয়ে যাবে। আপনার শরীরটাকে চকলেটের মতো মোড়ায়া কবরের ভিতরে ঢুকায়া আত্মীয় স্বজন কবরে দিয়ে মাটি দিয়ে যখন চলে যাবে, বিশ্বনবী বলেন হাত্তা ইয়াসমা কুরআনি আলাইহি, কবরস্থ মানুষকে কবর দেওয়ার পর লোকজন যখন চলে যাবে, ওদের পায়ের জুতার সাথে মাটির যে সংঘর্ষ হবে, যে খসখসানি আওয়াজ হবে,
ওই খসখসানি আওয়াজ তুমি কবরের ভিতর থেকে নিজ কানে সেই খসখস করা আওয়াজ তুমি শুনতে পাবে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আজকে না হোক, কালকে হোক, 2 দিন পরে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, কবরের ভিতরে ওই খসখসানি আওয়াজ আমাদের শোনাই লাগবে। বিশ্বনবী বলেন, ওরা যখন চলে যাবে, 2 জন ভয়ঙ্কর কুসকুসে কালো রঙের ফেরেশতাকে কবরের ভিতরে ঢুকায়া দেয়া হবে। আমার কবরে, আপনার কবরে, আপনার বাবার কবরে, আত্মীয় স্বজন সবাই যারা যারা শুনছে, সবার কবরে 2 জন ফেরেশতা যাবে। কয়জন? জবাব দেওয়া লাগবে, কয়জন? এই 2 জন ফেরেশতার কথা নবীজি বললেন, আসওয়াদান, কুসকুসে কালো বর্ণের, আজরাকান, চোখ দুটো হবে নীল বর্ণের। মরা মানুষটাকে উঠায়া বসাবে, বসানোর সাথে সাথে জিজ্ঞাসা করবে, তোর রব কে? 2 নাম্বার জিজ্ঞাসা করবে, তোর দিন কি, তোর ধর্ম কি? 3 নাম্বার নবীজির চেহারা মোবারক সামনে ধরা হবে আর বলা হবে, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটারে চেনো নাকি, যাকে তোমাদের মাঝে নবী করে পাঠানো হয়েছে? বলো বলো। আপনি যদি ইসলামের হুকুম আহকাম মেনে না চলেন, বিশ্ব নবীর আদর্শ যদি ফলো না করেন, আর যদি ইসলাম অনুযায়ী চলতে ব্যর্থ হয়ে যান, আপনার মুখ দিয়ে তখন বের হবে, লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। আমার ভাইরা, যখনই আপনি বলবেন লা আদরি, কিছু জানি না, সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা দাঁড়িয়ে কেন আছো? এই বান্দাকে এতদিন 60 বছর হায়াত দিয়েছিলাম, আমার হুকুম আহকাম মানতে পারে নাই, নবীজির আদর্শ ফলো করতে পারে নাই, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, অথচ আমি আল্লাহ তারে খাবার দিয়েছি, অক্সিজেন দিয়েছি, পানি দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফাফরিশুহু মিনান নার, দাঁড়িয়ে কেন আসো? জাহান্নাম থেকে আগুনের তৈরি করা বিছানাপত্র তোশকগুলো নিয়ে এসে তার কবরের ভিতরে বিছায়া দাও। আজকে না হোক, কালকে হোক, 2 দিন পরে হোক, যেদিনই মৃত্যুবরণ হবে, প্রশ্নের জবাবগুলো যদি রেডি করে না যেতে পারো, তোমার কবরটা জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে, বিছানাটাই হবে আগুনের। অথচ এখন আমাদের নরম বিছানা ছাড়া ঘুম হয় না, হাজার হাজার টাকা খরচ করে জাজিম বানায় দামি খাটের উপরে না ঘুমালে ঘুম হয় না। 2 নাম্বার ফেরেশতাকে বলা হবে, ও ফেরেশতারা, শুধু বিছানা দিলেই হবে না, ওয়াল বিসুহু মিনান নার, জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা, যে যেরকম মোটা অথবা যে যেমন চিকন, ওর বডি অনুযায়ী জোর করে জাহান্নামের আগুনের পোশাক তার গায়ের ভিতরে জোর করে পরায়া দাও। শাস্তি শুরু হবে কবর থেকে, কবর থেকে। অথচ কবর আমাদের একেবারে চোখের কাছে, যখন তখন কবরের দেহটা চলে যেতে পারে, কোনো টেনশন নাই। এজন্য আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণই তোমাদের শেষ নয়। কি আমল নিয়ে তুমি কবরে গেলে? 3 নাম্বার ফেরেশতাদেরকে বলা হবে, উফতাহু লাহু বাবান ইলান নার, ও ফেরেশতারা দাঁড়িয়ে কেন আছো? ওদের কবরের দরজা খুলে দাও। যে দিককার দরজা খুললে সরাসরি মাটির নিচ থেকে জাহান্নাম দেখা যাবে, ওই দিককার দরজাটা আলগা করে দাও, খুলে দাও। আফতাহু মানে ওপেন করে দাও। কবরের দরজা খোলা হবে, আর জাহান্নামের দরজাও খুলে দেওয়া হবে, ওই সোজাসুজি দরজা। বিশ্ব নবী বললেন, ওই জাহান্নাম থেকে ওই সুড়ঙ্গ দিয়ে পাইপলাইনের মাধ্যমে ইয়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, সরাসরি জাহান্নাম থেকে জাহান্নামের আগুন ওই পাইপলাইনের মাধ্যমে তার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আগুন সাপ্লাই দিতে থাকবে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার ভাইরা, বিশ্ব নবী 4 নাম্বার বললেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, ওই পাপী বান্দা কবরের মাটি এমন ভাবে চাপ দিয়ে ধরবে, এই পাশের হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে, এই পাশের হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে।
আমার নবীজি আঙ্গুল মুবারক এইভাবে ইশারা করে ঢুকায় দেখায় দিলেন, এইভাবে হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে, এই পাশের হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর এত আদরের সাহাবী, খন্দকের জিহাদের ময়দানে কাফেররা তাকে দূর থেকে তীর মেরেছে, হাতের ভিতরে তীর ঢুকে গেছে, গোশত শুদ্ধ যখন বের হয়েছে, গোশত শুদ্ধ বের হয়েছে, শরীর থেকে রক্ত বের হয়েছে, এত পরিমাণ রক্তক্ষরণ হলো। 1-2 দিন পর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গেলেন। বিশ্বনবী বলেন, আমার সাদ যখন মারা গেল, শহীদ হয়ে গেল, আল্লাহর আরশ সহ্য করতে পারে নাই, মায়ার কারণে থরথর থরথর করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আস্তে করে বলেন তো, সাধারণ মৃত্যু হলেন দাম বেশি না শহীদ হলে তার দাম বেশি? আপনারা কি ঘুমাচ্ছেন? কেউ কেউ যারা ঘুমায় একটা তাবারক দিয়ে দেন, চলে যাক, কারণ আজকে আপনাদের জন্য যে নোটটা তৈরি করেছি প্রত্যেকের জানা ফরজ। কবরে আযাব হবে যে সমস্ত ভয়ঙ্কর কাজের কারণে, আজকে সেই এই এলাকার কোন মানুষের কবরে যেন আযাব না হয়, সে আলোচনাটা আপনাদের সামনে আজকে শোনাবো, যাতে করে এই এলাকার কারো কবরে আযাব না হয়। কারণ কবরের আযাব কি ভয়াবহ, আমি হাদিসগুলো এবং আয়াতগুলো একটা একটা করে আপনাদের শোনাবো, যাতে কবরের আযাব থেকে বাঁচা যায়। বাঁচার দরকার আছে না নাই? এজন্য আপনাদের একটু আওয়াজ দিতে হবে। এত অল্প মানুষ আমি নিয়ে ওয়াজ করার আমার অভ্যাস কম। আমি যেখানে শুধু জুম্মার নামাজ পড়াই, সেখানে প্রায় 3500 মুসল্লি আজানের পর পর, অনেকে আজান হওয়ার 1.5-2 ঘন্টা আগে এসে বসে থাকে শুধু একটু আলোচনা শোনার জন্য। বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ, যদি কোনোদিন সুযোগ হয় যাবেন। কিন্তু একটা বাৎসরিক মাহফিল, আমার বাড়ির আত্মীয় স্বজন বসলেও এর চাইতে কয়েক গুণ বেশি লোক হতো। তবে আলোচনা, যেহেতু এলাকা আমি নতুন, আপনাদেরকে প্রাণবন্ত আলোচনা শোনাবো, যাতে করে আমরা কিছু নিয়ে বাড়ি যেতে পারি। রাজি আছেন তো নাকি? তবে যেগুলো বসে আছে সব সলিড মাল দেখেই বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। সাধারণ মৃত্যু হলে তার দাম বেশি না শহীদ হলে দাম বেশি? নবীজির এত আদরের সাহাবী, এত ভালো মানুষ, নবীজি বলছেন, আমার সাদ মরে গেলে আল্লাহর আরশ সহ্য করতে পারে নাই, আল্লাহর আরশ তত্তর তত্তর করে কেঁপেছে। কোন সাহাবী মারা যাওয়ার পরে আল্লাহর আরশ কেঁপেছে এ কথা নবীজি বলেন না, কিন্তু সাদ মরে গেলে আল্লাহর আরশ কেঁপেছে। বিশ্ব নবী বলেন, আমার সাদ যখন মরে গেল, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আমার আল্লাহ আসমানের দরজাগুলো সব খুলে দিলেন, আর ওই দরজা দিয়ে হুড় হুড় করে শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা ওই আসমানের দরজা দিয়ে, জান্নাতি ফেরেশতারা হুড় হুড় করে এসে সাদের চারপাশে বসে দোয়া করছে, আল্লাহ তুমি সাদরে মাফ করে দাও, আল্লাহ তুমি সাদরে মাফ করে দাও, আল্লাহ তুমি সাদরে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি দামি সাহাবী ছিল না কুমা সাহাবী ছিল? নবীজির খুব আদরের সাহাবী ইন্তেকাল করলেন, শহীদ হলেন, আল্লাহর আরশ কাঁপলো এবং আসমানের দরজা খোলা হলো, ৭০,০০০ ফেরেশতা এসে তার জন্য দোয়া করছে। এবার নবীজি তার জানাজা পড়লেন এবং আল্লাহর নবীজি তাকে কবর দিলেন। কবর দিয়ে উপরে যখন উঠে এসেছেন, নবীজি কবর দিলেন, চারটেখানি কথা নয়, আল্লাহর নবীজির পবিত্র হাত মুবারক দিয়ে মাটি দিয়ে সুন্দর করে উঠে এসে আল্লাহর নবীজি কবরের দিকে তাকায়া চেহারা পরিবর্তন হয়ে গেল। নবীজি সাধারণত কাউকে কবর দেওয়ার পরে উঠে এসে বলতেন, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, কারণ এখন তার জিজ্ঞাসা হবে কবরের ভিতরে, ও যেন দৃঢ়তার সাথে প্রশ্নের জবাব দিতে পারে, এই জন্য তোমার ভাইয়ের জন্য দোয়া করো। ইস্তাগফিরু লি আখিকুম, নবীজি যারই কবর দিয়েছেন উঠে এসে বলেছেন যে এর জন্য দোয়া করো। আল আন ইউসআলু, এখন তার প্রশ্ন করা হবে, ও যেন দৃঢ়তার সাথে ঈমান নিয়ে জবাব দিতে পারে, ঘাবড়িয়ে না যায়, এই দোয়া করো। কিন্তু আজকে নবীজি সাদ রাদিয়াল্লাহু তাআলা কবর দিয়ে উঠে এসে নবীজি ওই কথা বললেন না, নবীজির চেহারা চেঞ্জ হয়ে গেল। সঙ্গে সঙ্গে নবীজির মুখ দিয়ে বের হয়ে গেল, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহর আওয়াজ নবীজির আস্তে আস্তে বাড়তেছে। সাহাবাগণ মনে করলেন আজকে সুবহানাল্লাহ মনে হয় পড়তে হবে, ওরাও সুবহানাল্লাহ পড়তেছে, নবীজির আওয়াজ আস্তে আস্তে বাড়ে, সাহাবীদের আওয়াজও আস্তে আস্তে সুবহানাল্লাহর আওয়াজ বাড়ে।
কিছুক্ষণ পর নবীজি সুবহানাল্লাহ বলতে 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 হঠাৎ করে নবীজি চিৎকার করে আল্লাহু আকবার বলে উঠলেন। সাহাবারা আল্লাহু আকবার বললেন। আমরা কি একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ওই সাদের একজন বন্ধু ছিল, নাম তার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনদিন এইভাবে কাউকে কবর দেওয়ার পরে সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার বলেন নাই। আজকে আমার বন্ধুর কবরে কি হলো, যার কারণে আপনি জোরে জোরে আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ পড়েছেন, জানতে বড় ইচ্ছা হয়। আমার নবীজি বললেন, আমার সাদকে কবরস্থ করে আমি যখন উঠে এসেছি, লক্ষ্য করে দেখলাম আমার আদরের সাহাবী সাদকে মাটি চাপা দেওয়ার জন্য ধেয়ে আসতেছে সাদের দিকে। ওই যে নবীজি বলেছেন, হাত এইভাবে ঢুকায়া এমন ভাবে চাপ দেয় হাড়গোড় ভেঙে চুরে যায়। নবীজি বলছেন, আমার আদরের সাহাবী চোখের সামনে মাটির চাপা খেয়ে হাড়গোড় ভেঙে যাবে, আমি নবীজি কি করে সহ্য করব? মাটি যখন ধেয়ে আসতেছে তখন আমি আমার রবের তাসবিহ বর্ণনা করেছি, সুবহানাল্লাহ পড়েছি, সুবহানাল্লাহ পড়েছি, সুবহানাল্লাহ পড়েছি। আমার রবের তাসবিহ বর্ণনা করা আমি বন্ধ করি নাই। আমার আল্লাহ আমার সুবহানাল্লাহ পড়ার কারণে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার কারণে আল্লাহ পাক ওই মাটিকে অর্ডার করলেন, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। জোরে কার আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, আমার আল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার করলেন আর বললেন, মাটি রে, আমার নবীজির আদরের সাহাবীর চোখের সামনে এইভাবে শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ নিজে ফাররাজাহুল্লাহু আনহু, মাটিকে আল্লাহ নিজে সরায় দিলেন। ওই যে ধেয়ে আসা মাটি আল্লাহর অর্ডারে সরে যাওয়ার সাথে সাথে আমার নবীজি জোরে করে আল্লাহু আকবার বলেছেন। আরেকবার জোরে করে আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, ওই সাদ কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? এমন ভালো মানুষ, তিনি শহীদ হয়েছেন, নবীজির আদরের সাহাবী। নবীজি তারা জানাজা পড়েছেন, নবীজি কবরে দিয়েছেন। ৭০,০০০ ফেরেশতা এসে বলেছে, আল্লাহ সাদরে মাফ করো। আল্লাহর আরশ কেঁপে গেছে, অথচ কবরের মাটি তাকে চাপ দিতে এসেছে। মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছে, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা জীবনে চলার পথে হয়তোবা এমন কোন একটা গুনাহ করেছিলেন, এমন একটা কবিরা গুনাহ করেছিলেন, যেই কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন, হয়তোবা তার মনে ছিল না, অথবা তিনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করেন নাই। তার আমলনামার ভিতরে ওই একটা কবিরা গুনাহ রয়ে গিয়েছিল। আর কবরের মাটি কোনো মানুষ দেখে না, সে তো আমল দেখে। যখন আমলনামার ভিতরে একটা কবিরা গুনাহ দেখেছে, তখন কবরের মাটি চাপ দেওয়ার জন্য এসেছে। নবীজি বুঝতে পারার কারণে না হয় সরায় দিলেন। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের আমলনামার ভিতরে তো কোনো কবিরা গুনাহ নেই। কথা কন না কেন? কম না বেশি? একটা কবিরা গুনার কারণে যদি কবরের মাটি চাপ দিয়ে দিতে আসে, আমরা মাঝে মাঝে জুম্মায় নামাজ পড়তে যাই আর কলা ঝাঁকিয়ে কয় যে আমি জুম্মায় নামাজ পড়ি, হুজুরির বছরে একদিন খাতি দিই, জান্নাতে আমি যাব না, তোর বাপ যাবে, এরকম বলা লোক আছে না নেই? তুই খালি মরিয়ে দেখ, 5 ওয়াক্ত নামাজের খবর নেই। রমজানে নামাজ পড়েছে, রমজানে ঈদের নামাজ পড়েই নামাজকে তালাক দিয়েছে, আর নামাজ পড়ে না, নিয়ত করেছে সামনের বছর রমজানে নামাজ পড়বে, এরকম লোক আছে না নেই? আমার ভাইয়েরা, তাহলে কত আমল আমাদের নামায়, কত কবিরা গুনাহ আছে, আমাদের কবর কি নিয়ে ওয়েট করতেছে চিন্তা করা দরকার। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেন, শুধু তাই নয়, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? খুব তাড়াতাড়ি শেষ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন অন্ধ, চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, এমন একজন ফেরেশতার কবরে ঢুকাই দেয়া হবে। ওই তো প্রশ্নের জবাব দিতে পারে না। ওর কবরের ভিতরে কানে শোনে না, চোখে দেখতে পারে না। কানে শোনে না, তার কি কয়?
বয়রা, আর চোখে দেখতে পারে না, অন্ধ। এরকম একটা সাহাবী, একটা ফেরেশতা কবরে ঢুকায় দেয়া হবে। বিশ্বনবী বলেন ওর হাতে থাকবে মিরজাব্বাতুম মিন হাদিদ, লোহার একটা এরকম মোটা ডান্ডা, লোহার যে হাতুড়ি বলে, এর হাতুড়ির আরবি হলো মিরজাব্বা। নবীজি বললেন একটা লোহার হাতুড়ি দিয়ে ওই কানা সাহাবী ফেরেশতার কবরে ঢুকায় দেয়া হবে পাপীর। ওই লোকটার হাতে যেই লোহার হাতুড়ি থাকবে, নবীজি বললেন লাউ দরাবা বিহা জিবালান, ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পাথরের পাহাড়ে বাড়ি মারা যায়, লাসরাত তুরাবা, পাহাড় গুঁড়ো গুঁড়ো হয়ে তুষ হয়ে ধুলাবালি হয়ে মাটির সাথে গুঁড়ো হয়ে মিশে যাবে একটা বাড়ি খেয়ে। বিশ্বনবী বলেন এই ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে কবরের বাসিন্দাকে যখন পিটাবে, ফাইয়াসি হোসাই হাতা, কবরের বাসিন্দা এত জোরে চিৎকার করবে, ইসমাউহা মাইয়ালিহি গায়রাস সাকালান, তার চিৎকারের আওয়াজ तमाम পৃথিবীর সব প্রাণী শুনতে পাবে, শুধু মানুষ আর জিন শুনতে পাবে না, আর সবাই শুনতে পাবে। এজন্য মাঝে মাঝে দেখা যায় কবরস্থানের পাশ থেকে গরু ছাগল ঘাস খাচ্ছিল, হঠাৎ করে দড়ি ছিঁড়ে দৌড় মারে, তখন আমার মনে হয় হয়তোবা ওখানে কোনো কবরের এইভাবে আযাব হচ্ছে। এক একটা বাড়ি মারার সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাটির অতল গহ্বরে চলে যাবে, আবার নতুন করে আবার ওর বডিটা তৈরি করে আবার পিটানো হবে ওই মিরজাব্বাতুম মিন হাদিদ দিয়া। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে ওই ফেরেশতার কানটা আল্লাহ নষ্ট করে দিয়েছেন, তার কারণ হলো ও এক বাড়ি মারার পরে এর চিৎকারের আওয়াজের হাউমাউ করা শুনে মায়ার কারণে, কষ্টের কারণে ওই ফেরেশতা দ্বিতীয় বাড়ি আর মারতে পারবে না। এজন্য আল্লাহ ওর কানটা নষ্ট করে দিয়েছেন, যাতে করে ওর কোনো কান্নার আওয়াজ, ওর কোনো চিৎকারের আওয়াজ, ওর কোনো কাকুতি মিনতির আওয়াজ যেন ওই ফেরেশতার কানে না পৌঁছায়, ও শুধু পিটাতেই থাকবে। চোখটা অন্ধ করে দিয়েছেন। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে চোখ অন্ধ করার কারণ হলো ও বাইসে মারবে না যে হাঁটুতে লাগলো না পিঠে লাগলো, ও শুধু পিটাবে, মাথা ভেঙে গেল না মুখ ভেঙে গেল এটা দেখা দেখি নেই, শুধু পিটাতেই থাকবে। এই কবরের আযাব থেকে বাঁচার দরকার আমাদের আছে না নাই? শুধু কবরের এই আযাব নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। আরেকটা বলে তারপরে আর কবরের আযাব থেকে বাঁচার উপায়গুলো বলি। কষ্ট হবে নাকি আপনাদের? প্রচন্ড গরমের ভিতরে যে আপনারা বসে আছেন, আমার ভালো লাগছে যে আপনাদের এত মনোযোগ দেখে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন এক একজন পাপীর কবরে 99টা সাপ ঢুকাই দেয়া হবে। কয়টা? একটা সাপ। নবীজি বলছেন একটা সাপ যদি দুনিয়ার দিকে মুখ করে যদি একবার নিঃশ্বাস ছাড়তো, হা এরকম করে নিঃশ্বাস ছাড়তো, মা আম্বাতাত শাইআ, ওর যে নিঃশ্বাস এত বিষাক্ত, বাতাসের সাথে মিশে যাওয়ার কারণে পৃথিবীতে আর কোনো গাছ জন্ম নিত না, এত বিষাক্ত সাপ। এই আশরাফুল মাখলুকাত মানুষ পাপ করে কবরে গেলে এই সাপ তারে দংশন করবে, শরীরের গোস্ত পচে পচে কবরের ভিতরে খুলে পড়বে, আবার আল্লাহ পাক সেই দেহটা বানায় আবার ওই সাপে কামড়াবে। ওই কবরের আযাব থেকে বাঁচতে চান কারা কারা একটু হাত তুলে দেখান। টান টান সোজা করেন দেখি কারা কারা। আমি দোয়া করব মুসাফির মানুষ আল্লাহ যেন কবরের আযাব থেকে আমাদের সকলকে, আমাদের পরিবারকে, এলাকাবাসীকে যেন বাঁচায় দেয়, বলি আমি। আর জোরে করা আমি। হাত নামানা। ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য কয়েকটা কাজ করতে হবে। আমি কবরের আযাব হয় যেসব কারণে, এই কারণগুলো বললে আপনারা বুঝবেন যে ওই কাজ জীবনেও করা যাবে না। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে শুধু পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে পেশ করছি যে সমস্ত কারণে কবরে আযাব হয়। 7টা কারণ আমি বলবো। 7টা কারণে, অনেক কারণ আছে, তার ভিতর থেকে 7টা কারণ বাংলাদেশের মানুষ বেশি করে। 1 নাম্বার হলো কবরের ভিতরে আমরা জানি প্রশ্ন হবে কয়টা? কথা কান না কেন? 3টা, কিন্তু একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল প্রশ্ন হবে। কি কাল প্রশ্ন? প্র্যাকটিক্যাল। কোন না কেন? কি প্রশ্ন? প্র্যাকটিক্যাল। সেটা হলো কবরের বাসিন্দাকে যখন উঠায় বসানো হবে তখন ওরে দেখাবে যে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে ভাব। তখন ওই লোক যদি নামাজি হয়, তখন হাদিসে এসেছে ও তখন বলবে দানি উসাল্লি, ফেরেশতা ছেড়ে দে, তোর সাথে প্রশ্ন করাকরি পরে হবে। ওই যে সূর্য ডুবে যাচ্ছে, আমি ঘুমিয়েছিলাম, আমার নামাজ হয়নি, আমি নামাজ পড়বো। বলেন তো কোন ওয়াক্তের নামাজ পড়তে চাইবে? হ্যাঁ, কেউ বলেছে মাগরিব, কেউ বলেছে আসর। বুদ্ধি খাটিয়ে বলেন সূর্য ডুবে যাচ্ছে তার আগে কোন ওয়াক্ত? আসর। আলহামদুলিল্লাহ।
অধিকাংশ এ প্লাস পাওয়া ছাত্র এখানে ব্রেনি মাল বসে আছে আমার সামনে, বোঝা যাচ্ছে। ও তখন বলবে যে দাঁড়িয়ে উসল্লি, আমারে ছাড়িয়ে দিয়ে, আমার আসরের নামাজ হয়নি, আমি নামাজ পড়বো, ওই যে সূর্য ডুবে যাচ্ছে। তখন ফেরেশতা দুইজন হাত ধরে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহ তোর মন পরীক্ষা করছে, নামাজের প্রতি দুনিয়ায় তোর কেমন দরদ ছিল এটা বোঝার জন্য সূর্য ডুবানোর একটা খেলা দেখাইয়ে দিল আল্লাহ, প্র্যাকটিক্যাল খেলা। এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় তুই এ প্লাস পেয়েছিস, এখানে নামাজ পড়া লাগবে না, তুই উঠার জন্য যে নামাজ পড়ার জন্য গেলি, তুই নামাজের পরীক্ষায় এ প্লাস, তোর আর কোনো টেনশন নেই। যেরকম সুবহান। কিন্তু এই এলাকায় অনেক যুবক ছেলে আছে এরকম টুকা মাইরে ছোট্ট গুটি ফুটোর মধ্যে দেয়, কি খেলার জন্য কয় ক্যারাম বোর্ড। এই এলাকায় তো নেই নাকি? এবং দোকানদাররা মাল বিক্রি বেশি হবে বা টাকা পয়সা ইনকাম হবে, চার পাশাপাশি এই বুড়ির পাশাপাশি দোকান পিছনে 3-4 এরকম দিয়ে রাখে না, রাখে না? আমি লক্ষ্য করে দেখেছি আমার এলাকার যুবক ছেলেরা জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওই ক্যারাম বোর্ড খেলায় বসেছে। আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, ঈশা চলে গেছে, ওর হৃদয়ের ভিতরে একটা বারের জন্য ভয় হলো না। আমার তখন মনে হয় নামাজের, ও যদি আজকে মারা যায়, নামাজের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ও ফেল করবে, ওখান থেকেই তার আযাব শুরু হয়ে যাবে। এজন্য নামাজ যদি কেউ না পড়তে পারে, নামাজের সাথে কারো সম্পর্ক যদি না থাকে, 1 নাম্বার তার কবরে কঠিন আযাব হবে। এই আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কি? মাঝে মাঝে লক্ষ্য করলে দেখা যায় প্রচন্ড রোদের ভিতরে মাঠে একজন কৃষক কাজ করতেছেন, হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। মাঠের কাজ রেখে তিনি নামাজ পড়ার জন্য মসজিদে গেলে কাজের ব্যাঘাত হতে পারে। হঠাৎ করে ঘরমাক্ত শরীর নিয়ে মাঠের ভিতরে একটা গামছা পেড়ে আর একটা কাপড় কোন রকম গায়ে দিয়ে আল্লাহু আকবার বলে মাঠের ভিতরে নামাজের জন্য দাঁড়ায় যায়। এমন দৃশ্য সোনার বাংলাদেশে আছে না নাই? আমার কলিজা তখন ঠান্ডা হয়ে যায়, আর মনটা বলে এই লোকটাই তো কবরের ভিতরে প্র্যাকটিক্যাল প্রশ্নে পাস করবে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করবে। রাজবাড়ি থেকে, এর কি রাজবাড়ির ভিতরে না মধুখালী? ফরিদপুর থেকে আপনি বাসে চড়লেন, ঢাকায় যাচ্ছেন, বাসের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় কেউ মোবাইল টিপতেছে, কেউ ইয়ারফোন দিয়ে গান শুনতেছে, কেউ মাথা নাড়ায় নাড়ায় মজা করে করে গান উপভোগ করছেন, কেউ বা বিড়ি টানতেছেন, কেউ গল্প করতেছেন, কেউ ঘুমাচ্ছেন। হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল, লক্ষ্য করে দেখলাম 50 থেকে 45 জন যাত্রী আছে, কারো কোনো টেনশন নাই, নামাজে রক্ত চলে যাচ্ছে, কেউ নামাজের জন্য মাথায় কোনো টেনশন নাই। অথচ একটু মাথা উঁচু করে লক্ষ্য করে দেখি পিছনের সিটে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ওই সিটের উপরেই আল্লাহু আকবার বলে ইশারায় নামাজ শুরু করেছে। এমন দৃশ্য আছে না নাই? তখন কলিজাটা ভরে যায়, আর মনে হয় কবরের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমার এই আল্লাহর বান্দা পাস করে যাবে, আর বাদবাকি যারা নামাজ না পড়ে বসে আছে, আমার মন বলে আল্লাহর কসম তারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين جركن الله أكبر। আল্লাহ বলছেন জাহান্নামীরা জান্নাতীদের দেখবে, জান্নাতীরাও জাহান্নামীদের দেখবে। জান্নাতীরা ওদের ডাক দিয়ে বলবে, কি এমন অপরাধ করার কারণে জাহান্নামে এসেছো? ওরা তখন বলবে, অনেক অপরাধ ছিল, সবচেয়ে বড় অপরাধ ছিল লাম নাকু মিনাল মুসাল্লিন। আজান হয়ে যাওয়ার পরে তোমরা নামাজে যেতে, আমরা ক্যারাম বোর্ড খেলতাম, মোবাইল টিপতাম, ঘুমিয়ে থাকতাম, নামাজে যেতাম না। এই কারণে আমাদের কবরের ভিতর আমাদের জাহান্নামের আযাব দিয়ে মা সালাকাকুম ফি সাকর। সাকর শব্দের তাফসীরে এসেছে এমন আগুন, যে আগুন মানুষের চামড়াগুলো ঝলসায় দেবে, গোশতগুলো ঝলসায় দেবে। ওই ঝলসানো আগুনের ভিতরে এসেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র নামাজ না পড়ার কারণে এসেছি। বলেন তো এই এলাকায় যে মসজিদ আছে, নামাজের সময় আজান হয়ে গেলে যত মুসলমান আছে সবাই মসজিদে যায় নাকি অল্প কয়েকজন যায়? যারা যাও না, আল্লাহর কসম করে বলে গেলাম
তুমি যদি নামাজ না পড়ো অন্য কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে রাতের যদি মরণ হয়, আজকে রাতেই তোমার কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে, আজকে রাতেই তোমার পোশাক হয়ে যাবে জাহান্নামের আগুন, আর সাপ দংশন করবে আর লোহার ডান্ডা দিয়ে তোমারে পিটাবে। অতএব নামাজ ছাড়া কোনো মুসলমান আর মুসলমান থাকে না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ কমে গেল কেন? আর শুনবেন না তাই তো? দুই হাত উঁচু করেন, টান টান সোজা করেন, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। যে আয়াত পড়েছি এর তাফসীর করলে অনেকের গার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। আমি কি করব? আয়াতের তাফসীর বর্তমানে করা সব হুজুরের জন্য ফরজ বলে মনে করি। কারণ এই আয়াতে আল্লাহ বলছেন, কেউ যদি ক্ষমতা পায়, কেউ যদি সরকার গঠন করে, তার চারটা দায়িত্ব। কেউ কি পায়? কথা কন। কেউ যদি ক্ষমতায় যায়, সরকার গঠন করে, আর ও যদি মুসলমান হয়, আল্লাহ কোরআন বলছে ও রাষ্ট্রীয়ভাবে চারটা কাজ করা ওর জন্য ফরজ, করতেই হবে। এক নাম্বার, রাষ্ট্রীয়ভাবে নামাজ বাধ্যতামূলক করবে। আমি যে কথা বললাম একে আমার বাপের কথা না কোরআনের কথা? সূরা হজ 41 নম্বর আয়াত। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54-55 বছর। বাংলাদেশ যারা চালিয়েছে, যারা সরকারে ছিল, সব কি মুসলমান না হিন্দু? কথা কন না কেন? আর আল্লাহ বলছে তুই যদি মুসলমানের খাতায় নাম রাখতে চাস, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, তোর যখনই ক্ষমতা দিয়েছি তখন তোর দায়িত্ব হলো রাষ্ট্রের ভিতরে নামাজ বাধ্যতামূলক করা। বাংলাদেশে কি নামাজ বাধ্যতামূলক আছে ভাই? সব ইমামগণ একমত হয়েছেন নামাজ বাধ্যতামূলক করতে হবে আল্লাহর এই বিধান অনুযায়ী। যদি কেউ নামাজ না পড়ে, তারে উলামায়ে কিরামগণ, চারটে বড় বড় ইমাম বলেছেন 3 মাসের জেল দিয়ে দিতে হবে যদি কেউ নামাজ না পড়ে। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন জেলখানায় দেওয়ার আগে এরকম মোটা লাঠি দিয়ে পাছার পরে কয় ঘাপ পিটায়ে তারপরে জেলখানায় দিতে হবে। সোনার বাংলাদেশে আইন যদি সংসদে তো কত আইন পাস হয়, নামাজ বাধ্যতামূলক হওয়ার আইন যদি পাস হয়ে যেত, সোনার বাংলাদেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অপরাধ অপকর্ম কমতো না বাড়তো? কিন্তু যারা আইন পাস করবে, সে ছাতা যারা আইন পাস করবে ওরাই অনেকে নামাজ পড়ে না। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতেন। রাষ্ট্র চালাতে চাইলে রাত্রিবেলা ঘুমাতে পারতেন না, টেনশনে যে আমি যদি ঘুমাই আর রাষ্ট্রে কেউ যদি গুনার কাজ করে তা আল্লাহর কাছে কি জবাব দেব। এই জন্য টেনশনে ঘুম হইতো না। আর আমাদের কারেন্ট চলে গেলেও আমরা বলি যে 2-3 ঘন্টা 4 ঘন্টা তো আছে, অনেক এলাকাতে তাও নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা মানুষকে দেখতেন কেউ কোনো গুনাহ কাজ করতেছে কিনা। কারণ রাষ্ট্রে কোনো চোর নেই, লুচ্চরম্পট নেই, ধর্ষণ নেই, চাঁদাবাজি নেই, সন্ত্রাসী নেই। কিন্তু তারপরেও চুপি চুপি অন্ধকারে কেউ যদি গুনাহ করে, কিয়ামতের মাঠে আল্লাহ আমারে ধরবে। তুই সরকার হয়ে ঘুমাইছিলি আর রাস্তায় এত অপরাধ হচ্ছে। এই জন্য ওমর ঘুমাতে পারতেন না। একদিন তিনি রাতের বেলা রাত 1টা থেকে 2টা বাজে এমন সময় তিনি মদিনার অলিগলি ছেড়ে পাশের আর একটা গ্রামে একটা চিকন রাস্তা দিয়ে, মাইটো পথ দিয়ে, চিকন রাস্তা দিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। একেবারে অজপাড়া গা বলে, আমাদের এলাকায় বলে ভড় গ্রাম, আপনাদের এলাকায় কি কয়? হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চল যাকে বলে। এখানে যাওয়ার পরে উনি হঠাৎ করে ঘরের ভিতর থেকে, একটা বাড়ির ভিতর থেকে করুণ সুরের গানের আওয়াজ, প্রেমের বিরহের গানের আওয়াজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসে। গান কি হালাল না হারাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কি কম ছিল না বেশি ছিল? এত রাগ ছিল, রাগ হলে তার মাথার চুল খাড়া হয়ে যেত। শয়তান ওমরকে দেখে ভয় পেত। রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে যেত শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটতে সাহস পেত।
এই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই মেয়ে মানুষের কণ্ঠের গানের আওয়াজ ভেসে এসেছে, প্রেসিডেন্ট মানুষ রেগে গেছেন। আমার রাস্তায় গান গায় একটা মেয়ে মানুষ এত রাতে, এর সাহস কে দিয়েছে? থমকে দাঁড়ালেন, প্রাচীর টপকায়া দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ঢোকার সাথে সাথে লক্ষ্য করে দেখলেন ঘরের ভিতরে বালিশের উপরে শুয়ে আছেন একজন সুন্দরী তন্নি তপস্বিনী, অসম্ভব পরমা সুন্দরী, চেহারা জলজল করতেছে, অল্প বয়সের একটা নারী শুয়ে আছে। তখনও সে মুখ দিয়ে প্রেমের বিরহের গান গাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার আশপাশের মানুষগুলো ঘুমিয়ে গেছে, তার ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে এই পাশে ছিল তরবারি, এই পাশে ছিল চাবুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক বের করলেন আর বললেন, এই মহিলা, তোর সাহস তো কম না, আমার রাস্তায় তুই গান গাস, এত বড় সাহস তোরে কে দিয়েছে? হুড়পাড় করে মহিলা উঠে চমকে গেছেন। রাষ্ট্রের প্রধান যিনি প্রেসিডেন্ট, তিনি ঘরের ভিতরে অবাক হলেন, বলছেন, এই চাবুকের আঘাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, আমার রাস্তায় তুই রাতের বেলা গান গেয়েছিস, এই চাবুকের আঘাত একটা একটা করে তোর পিঠের উপরে পড়বে। সঙ্গে সঙ্গে মহিলা বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, গান গাওয়া যে হারাম, গান গাওয়া যে অপরাধ, আপনাকে কে বলেছে? দলিল দেন। হযরত ওমর, অর্ধজাহানের প্রেসিডেন্ট, কুরআনুল কারীম তার সিনার ভিতরে মুখস্থ। তিনি বললেন, তুই কি কোরআন পড়তে পারিস না? তুই গান গেয়েছিস, আবার দলিল চাস, তোর সাহস তো মন্দ না। আমার হাত থেকে এই এই চুপ কর, এই খেচড়ি দিয়ে মোনাজাত করে দেবো না কি করবো? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, তোর সাহস তো মন্দ না, একেতে অপরাধ করেছিস, আবার দলিল চাস। তুই কি মুসলমানের ঘরের মেয়ে না? তুই কি কুরআনুল কারীম পড়তে পারিস না? কুরআনুল কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াত কি তোর জানা নাই? ওই আয়াত দিয়ে রব্বুল আলামিন গান বাজনাকে হারাম করেছেন, তুই কি সে আয়াত জানিস না? তোর কি পড়া নেই? খলিফাতুল মুসলিমিন এবার তার রাগ নিয়ে, চেহারা নিয়ে চাবুকটা উঁচু করে ধরে কুরআনুল কারীমের 21 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আছে সূরা লোকমানের 6 নম্বর আয়াত তেলাওয়াত করলেন ওই মহিলার সামনে। তিনি পড়লেন, অমিনান নাসি মাইয়াশতারি নাফসা, অমিনান নাসি মাইয়াশরি, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, যারা গান বাজনা করবে, গান বাজনার সাথে থাকবে, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। এই আয়াত দ্বারা আল্লাহ গান বাজনা হারাম করেছেন। সোনার বাংলাদেশে এই সব এলাকায়ও গান বাজনা আছে না নেই? আছে। মেয়ের বিয়ে হবে, এক সপ্তাহ ধরে বাড়ির ছাদের উপরে বড় বড় বক্স বাজায়, গান বাজায়, এরকম সোনার চান টুকরো আছে না নেই? ঢাকা শহরে একটা যুবক ছেলে গান শোনার জন্য ইয়ারফোন কানে দিয়ে রেল লাইনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, আর মাথা নাড়াচ্ছে, পিছন দিক থেকে ইন্টারসিটি ট্রেন চলে এসেছে, হুইসেল দিয়েছে, শুনতে পারে নাই। ওর উপর দিয়ে চলে যাওয়ার পরে যখন মরে গেছে, তখন বুঝেছে যে ট্রেন গেল, ও তো শহীদ হয়ে যাবে নাকি, শাহাদাতের দরজা পাবে না। সোনার বাংলাদেশে অনেক যুবক আছে, গান না শুনলে সোনা মানিকের রাতের বেলা ঘুম আসে না, কানের ভিতরে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে শোনাচ্ছেন, ঘুমায়। একটাই ঘুমায় গেছে, অথচ 10টা থেকে গান বাজতেছে, ও ঘুমিয়ে গেছে, তারপরেও সারা রাত গান চলতেছে, এমন অদৃশ্য আছে না নেই? অথচ আল্লাহ বলছেন, ফালাহু আযাবুম মুহিন, গান বাজনার সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব। ইদানিং বিয়ে বাদেও ওই যে আগা কাটে যে মুসলমানি উপলক্ষেও গান বাজাচ্ছে ইদানিং। আমার এলাকায় আছে নাকি জানি না। আমার এত লজ্জা করে এই ব্যাপারটা, এত লজ্জার ব্যাপার। সাহাবাদের জামানায় মুসলমানি দিয়েছে গোপনে, কেউ যাতে না জানে, তো লজ্জার ব্যাপার। এই সুন্নত হলেও গোপনে করতে হয়। কিন্তু আপনার ছেলে নুনু কেটেছে, আপনি গেট সাজালেন, আনন্দ ফুর্তি করে গান বাজাচ্ছেন এক সপ্তাহ, অথচ আগা কাটা যে সুন্নত
নাভির নিচের পশম কাটা একই সুন্নত, একই সোয়া, একই আমল। তাহলে তোমার ছেলের নুনু কাটার সময় যদি তুমি গান বাজাও এক সপ্তাহ ধরে, তাহলে তোমার নাভির নিচের পশম, একই আমল যেহেতু, তাহলে নাভির নিচের পশম কাটার সময় অন্তত বক্স বাজায় গান টান বাজানো দরকার, তাই তো নাকি? খবরদার এই কাজের সাথে যারা থাকবে এলাকায় বয়কট তাদের করবেন, কারণ আল্লাহ বলেছেন ফালাহু, ওদের জন্য রয়েছে আযাব মুহিন, যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য রয়েছে। খলিফা বললেন, এই মহিলা তুই গান গেয়েছিস, এই হলো তার দলিল, এইবার তো তোর চাবুকের আঘাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মহিলা তখন, সেই মহিলাও ছিল জাগরেল মহিলা, খলিফার জামানার মহিলা, তো তিনি বলছে, ও খলিফা, আমি কোরআনের কয়টা আয়াত অমান্য করেছি? বলে, তুই একটা আয়াত অমান্য করেছিস, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। ওই মহিলা তখন মিসকি হাসি দিয়ে, প্রেসিডেন্ট এমনি রাগে মুখ লাল, আর উনি মিসকি হাসি দিয়ে বলছে, খলিফা, আপনি আমার সামনে কোরআনের 3টা আয়াত অমান্য করে দাঁড়ায় আছেন, আপনি আমার একটা আয়াত অমান্য করার কারণে আমারে যদি পিটান, তাহলে আপনার পিঠে কয়টা মায়ের পড়বে, চাবুকের আঘাত পড়বে, একটা একটা করে বলে শোনান, কারণ আপনি 3টা আয়াত অমান্য করেছেন, আমি নাই একটা। তা আপনার যে 3টা আয়াত অমান্য করেছেন, আপনার কয়টা ঝাড়ন হবে, এটাই একটু আমারে বলেন তো। খলিফা ওমরের রাগ কি বাড়বে না কমবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাগ রেগে গেলেন, রাগ আর কয়েক ডিগ্রি বেড়ে গেল, আর বলতেছে, তুই নিজে অপরাধ করেছিস, দলিল দেওয়ার পরে উল্টো আমার নামে মিথ্যা মামলা দিচ্ছিস, তোর মার তো একটাও মারিতে পারবে না, এই পিটানি থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, বল আমি কোরআনের কোন কোন আয়াত অমান্য করেছি। ওই মহিলাও কিন্তু যেন তেন মহিলা ছিল না, ওই মহিলাও কোরআনুল কারীমের 30 পারা সিনার ভিতরে মুখস্থ ছিল, যখন সুবহানাল্লাহ। উনি ছিলেন কোরআনের হাফেজা, আর আমাদের এই সমাজের মহিলারা হলো স্টার জলসার জি বাংলার হাফেজা। গল্প বলে, প্রেমের গল্প, ওইসব সিনেমার গল্প বলে, কয়েক ভাবি মিলে কেউ একটু ভুল বলি কট করে লুকমা মারে যে তোর হচ্ছে না, এখান থেকে এই হবে। অথচ কোরআনের একটা সূরা বোমা মারলেও কোরআন পড়তে পারে না, আছে না নেই? বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আছে না নেই? অথচ বিশ্বনবী বলেন, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনা ইয়ালআনুহু, শুদ্ধ করে যে কোরআন পড়তে পারে না, কোরআন তার অভিশাপ দেয়, কোরআন তাকে লানত দেয়, সওয়াবের পরিবর্তে তার ধ্বংসের জন্য কোরআন তার জন্য বদদুয়া করে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই মহিলা তখন কোরআনুল কারীমের আয়াত পড়ে বললেন, তুমি কোরআনের এই আয়াত অমান্য করেছো। খলিফা, শোনো শোনো শোনো, কোরআনুল কারীমের 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের সূরা নূরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেছেন, তোমরা কারো ঘরে ঢুকতে হলে অনুমতি না নিয়ে কেউ ঢুকতে পারবা না। আল্লাহ অর্ডার করেছেন, কেউ কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। ও প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট হতে পারো, এই গভীর রাতে আমার ঘরের ভিতরে ঢুকেছো, তুমি কি আমার অনুমতি নিয়েছো নাকি? বলেন তো, অনুমতি নিয়েছে নাকি? খলিফা জায়গা মতো বাড়ি দিয়েছে, তাও কোরআনের আয়াত দিয়ে। খলিফা সব জায়গায় গরম হলেও আয়াতের কাছে দুর্বল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে একটা মহিলা আমারে কোরআন দিয়ে কুপকাত করতেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। রাগ হচ্ছে, মারার জন্য চাবুকটা উঁচু করে ধরেছে, কিন্তু আয়াত দিয়ে বাড়ি মেরে মামলায় পাড়ি ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ বাড়ছে, কিন্তু কিছু করার নেই, কারণ আসলেই তো কোরআনের আয়াত অমান্য করেছে, অনুমতি নিয়েনি। আমরা কারো ঘরে ঢোকার সময় অনুমতি নেওয়ার দরকার আছে না নেই? দুলা ভাই শালির ঘরে ভস করে ঢুকে যায়, ভাবির ঘরে দেওয়ার ঢুকে যায়, আর বলে যে ভাবি, তোমার দেখে মনে হচ্ছে বিয়েই হয়নি। এরকম লুচ্ছ দেওয়ার আছে না নেই? এদেরকে ঠেকানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। এমনকি তোমার মায়ের ঘরেও তুমি অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। আর যাত্রার ঘরে ফুসফাস করে ঢুকে যায়, ইসলামের আদেশ অমান্য করার কারণে মাঝে মাঝে দেখা যায় যে শালি দুলো ভাইকে নিয়ে হিজরতে চলে গেছে। এরকম খবর আছে না নেই? শুধুমাত্র অনুমতি না নেওয়ার কারণে এই সমস্যাগুলো ঘটে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই এলাকার অবস্থা ভালো, আমি মনে করি আমার এলাকায় ভালো।
খলিফা বললেন আর কি করেছি তাই ক। রাগ হচ্ছে, বলছে আর কি করেছি তাই ক। ওই মহিলা তখন বললেন আল্লাহ এই আয়াতে বলেছেন কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হয়, এরপরে সালাম দিতে হয়। অতুসাল্লিমু আলা আহলিহা। আপনি প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু আমার ঘরে ঢোকার সময় কি সালাম দিয়েছেন? আসলে কি সালাম দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আসলে তো মামলা আসলে কায়দা মতো দিয়েছে, সঠিকই মামলা, আমি তো সালাম দিইনি। রাগের চোটে ঢুকেছে, দরজা ভেঙে সালাম দেবে কখন? আর ও তো আছে ঘুমিয়ে। বলছে না সালাম দিইনি, আর কি করেছি তাই ক। রাগ হচ্ছে কিন্তু কিছু করার নেই, বলছে আর কোন অপরাধ, আর কোন আয়াত অমান্য করেছি তাই ক। এবার মহিলা যেই মুখ দিয়ে গান গাচ্ছিল সেই মুখ দিয়ে কি দারুণ করে কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা পিছনের দরজা দিয়ে ঢোকে, গুরুত্বপূর্ণ কোন অভিযান চালানোর সময় পিছনের দরজা দিয়ে যারা ঢোকে তারা হলো বেয়াক্কেল। পিছনের দরজা দিয়ে গুরুত্বপূর্ণ কাজে যারা ঢোকে তারা হলো বেয়াক্কেল। তাদেরকে নিন্দাবাদ করা হয়েছে কোরআনে। ও প্রেসিডেন্ট সাহেব, মহিলা বলতেছে ও প্রেসিডেন্ট সাহেব, তুমি আমার পিছনের দরজা দিয়ে ঢুকেছো, মেন দরজা দিয়ে ঢোকো নাই, তুমি কি বেয়াক্কেল নাকি? প্রেসিডেন্টের বলতেছে সামনাসামনি। আমাদের দেশে যিনি প্রেসিডেন্ট তার সামনে এই গ্রামের কেউ যায় সামনাসামনি কথা বলার সাহস আছে? কিন্তু কি প্রেসিডেন্ট ছিলেন, সব নাগরিক তার সামনে কথা বলতে পারত। মামলা দিল কয়টা? 3টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মামলা খাইয়ে মনে আছে পান নিচেতে মাটি ছড়ে গেছে, গা ঘামা শুরু হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু অর্ধজাহানের প্রেসিডেন্ট, তো ওনারও তো কোরআনের কারীম 30 পারা মুখস্থ। তিনি বললেন এই মহিলা মামলা দিয়া বন্ধ কর। তো 3 মামলা খালাস হবে কোরআনের এক আয়াত দিয়ে। আল্লাহ তো 3 মামলা ঢিসমিস করে দিয়েছে, তোর ঘরে ঢোকার অনুমতি আমার আল্লাহ দিয়েছে। মহিলা বলছে মুখে বললে হবে না, দলিল দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের সূরা হজের 41 নম্বর আয়াত পড়লেন যে কেউ যদি সরকার হয়, কেউ যদি ক্ষমতা যায়, সে 4টা কাজ সর্বপ্রথম সংসদে চালু করবে। কয়টা কাজ? ওই আয়াত থেকে কিন্তু গল্প এত দূর চলে এসেছে, মনে আছে আপনাদের না ঘুমাচ্ছেন? কেউ যদি সরকার হয়, ও যদি মুসলমান হয়, কয়টা কাজ করবে? 1 নাম্বার নামাজ বাধ্যতামূলক করবে, 2 নাম্বার ও আতাউজ যাকাত, যাকাত বাধ্যতামূলক করবে। আমাদের দেশে কি যাকাত বাধ্যতামূলক আছে মিয়া ভাই? 3 নাম্বার ও আমারু বিল মারুফ, ভালো ভালো কাজ চালু করবে। ভালো ভালো কাজ, জনকল্যাণমূলক কাজ, উন্নয়নমূলক কাজ, ইসলামের কাজ, ভালো ভালো কাজগুলো সমাজে চালু করবে, রাষ্ট্রের ভিতরে চালু করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, যত ধরনের গুনার কাজ আছে, খারাপ কাজ আছে, সব বন্ধ করে দেবে। এই দায়িত্ব হলো সরকারের। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন 4 নম্বরে আল্লাহ বলেছেন কেউ গুনার কাজ করলে, হারাম কাজ করলে, খারাপ কাজ করলে বন্ধ করতে। তা তুই গান গাইছিস খারাপ কাজ, আর আল্লাহ বলছে বন্ধ কর আমার, এজন্য আমি বন্ধ করার জন্য ঢুকেছি, আয়াতের উপরে আমি আমল করার জন্য তোর ঘরের ভিতরে ঢুকেছি। তুই যদি গান না গাতিস তাহলে আমি ঢুকতাম না। আমি আল্লাহর আদেশ মান্য করার জন্য, তোর গান বন্ধ করার জন্য ঢুকেছি। অতএব তোর 3 মামলা ঢিসমিস হবে সূরা হজের 41 নম্বর আয়াত দিয়ে। সঙ্গে সঙ্গে মহিলা বললেন যদি তাই হয় তাহলে আমার এই গান গাওয়ার জন্য আমি দায়ী না, তুমি খলিফা নিজে দায়ী। খলিফার রাগ এবার বাড়বে না কমবে? বলছে তোরে চিনি নে, কোনোদিন দেখিনি, এই গ্রামে প্রথম আসলাম, তাও তোর মুখ দিয়ে গান গাইছিস, আর আমি দোষী, ব্যাপারটা কি খুলে বল, তোর তো মার ছাড়া কোনো কথা হবে না, তুই প্রমাণ দে। পরবর্তীতে ওই মহিলা ওমরকে দোষী বানাইয়া মাপ চাওয়াই ছেড়েছে। সে ঘটনা মেলা দূর চলে যাচ্ছে, এজন্য বলবো না, শেষের দিকে একটু মনে করায় দিয়ে আমি সেটা কিভাবে আরো মামলা দিল এটা আপনাদের জানাবো, শেষের দিকে মনে করায়েন, কারণ আমি মেন আলোচনা থেকে সরে যাচ্ছি। আপনারা লাস্টে মনে করায় দেবেন যে ওমরের মামলা কি করে ঢিসমিস হলো, মনে থাকবে আপনাদের? খেচড়ি দেওয়ার আগে হবে। তাহলে কবরের ভিতরে আযাব হবে 1 নাম্বার কি কারণে? নামাজ না পড়ার কারণে। কি কারণে? এবার 3টে প্রশ্ন, যে বড় বড় প্রশ্ন। তোর রবকে, মার রব্বুকা, ওই ফেরেশতা বলবে। আপনারা জানা থাকলে বলবেন, আর যাদের জানা নেই তারা ভুলভাল উত্তর দেবেন না। আপনারা যাদের জানা আছে তারা গলার আওয়াজ দিয়ে বলবেন, যাতে করে মরার পরেও আল্লাহ এই আজকে উত্তর দেওয়ার কারণে মরার পরে কবরের ভিতরে জন্য আল্লাহ এই আমলের কারণে আল্লাহ যেন কবরের ভিতরে প্রশ্নের জবাব দেওয়ার সহজ করে দেন বলি আমিন।
এক নাম্বার কবরের ভিতরে প্রশ্ন হবে তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? আরো আসতে বলেন। অনেকে আসলেই আসতে বলছে যাতে শয়তান মাইন্ড না করে। ও এক জায়গায় ঘাপটি মেরে বসে আছে, ও আবার আল্লাহ শুনে দৌড় মারতে পারে, ও ডিস্টার্ব করবো কেন, ওর মনে আঘাত দিয়ে লাভ আছে, এরকম চিন্তা করতেছেন নাকি? আমাদের রব কে? আমাদের দিন কি? আরো জোরে বলেন। আমাদের নবী কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই জবাব দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ কবরের ভিতরে সবার প্রশ্নের জবাবগুলো তুমি দেওয়ার তৌফিক দিও, বলি আমিন। এই তিনটা প্রশ্ন যখন জবাব দিয়ে দেবে, তখন 4 নাম্বার আর 8টা প্রশ্ন ওই লোকের করবে যে জবাব দিল, আর যে পারবে না তার জন্য তো এই 3টে প্রশ্নের পরেই ওর অ্যাকশন শুরু হয়ে যাবে, যেটা শাস্তির কথা আপনারা শুনলেন। যদি 3টে প্রশ্নের জবাব দেয়, 4 নাম্বার ওরে বলবে যে তুই এত দারুণ করে এই জবাব কি করে দিলি, কোথা থেকে শিখলি জবাব, এত দারুণ করে তুই জবাব দিলি, অধিকাংশ মানুষ জবাব দিতে পারতেছে না, তুমি কি করে এত দারুণ করে 3টা প্রশ্নের জবাব দিলে? তখন লোকটা বলবে করাতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়তাম, কোরআনের পাতায় পাতায় তোমার এই বড় বড় 3টে প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছে, এই জন্য কোরআন পড়ার কারণে, কোরআন বোঝার কারণে, কোরআনের সমাজ গঠন করার জন্য আমি প্রচেষ্টা চালিয়েছিলাম, এই জন্য আমি প্রশ্নের জবাব দিতে পেরেছি। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে কবরের আযাব হবে 2 নাম্বার কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক না রাখলে কবরে আযাব হবে। কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে যারা ফলো করবে, কোরআনকে যারা বুকে ধারণ করবে, তাদের দুনিয়ায় এবং আখিরাতে কোনো টেনশন থাকবে না, কোনো ভয়ও থাকবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যত সম্পর্ক বেশি করতে পারবেন, তত কবরের আযাব থেকে বাঁচতে পারবেন। কোরআন সমাজে চালু করার জন্য প্রচেষ্টা চালাতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের সমাজ কায়েম করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। সোনার বাংলাদেশে যদি কোরআন যদি সমাজে বাস্তবায়ন থাকতো, আল্লাহর কসম সোনার বাংলাদেশে কোনো চোর থাকতো না, কোনো ডাকাত থাকতো না, কোনো চাঁদাবাজ থাকতো না, কোনো সন্ত্রাসী থাকতো না। কারণ যত ধরনের সামাজিক অপরাধ আছে, এই কোরআনের ভিতরে সব অপরাধের শাস্তির কথা আছে না নেই? দিন যদি বিজয় হয়ে যেত, কোরআন যদি সংসদে চলে যেত, ওই সংসদে কোরআনের একটা আয়াত আছে, চোর যদি চুরি করে তার হাতটা কেটে দাও, এই আয়াত সংসদে পাশ হয়ে যেত। যার কারণে সোনার বাংলাদেশে কেউ যদি চুরি করে তার হাত কাটা পড়ে যেত। 2-1 জনের হাত কাটার কারণে বলেন তো সোনার বাংলাদেশে চুরি কি থাকতো না, বন্ধ হয়ে যেত? করোনার সময় অনেক চেয়ারম্যান চাল চুরি করছিল, আপনারা কি শুনেছেন? এই এলাকার না, ওই উত্তরবঙ্গে। এই আয়াতের তাফসিরে এসেছে 40,000 টাকার মাল চুরি করলে হাত কাটা পড়বে। কয় টাকা? কথা বলছেন না কেন? তার মানে অনেকের গা মানে একটু অপছন্দ লাগছে, তাই তো নাকি? কোরআনের আয়াতের ওয়াজ যদি কারোর খারাপ লাগে, কোরআন বলছে তার শাস্তি 3টে। কয়টা? তাও করছেন না। কয়টা? 1 নাম্বার ওয়াল্লাযিনা কাফারু, কোরআনের আলোচনা শুনলে ওর যদি খারাপ লাগে 1 নাম্বার ও কাফের হয়ে যাবে। 2 নাম্বার ফাতাসাল্লাহুম, কপাল পুড়ে যাবে। 3 নাম্বার যত আমল করেছে খারাপ লাগার টুকুর কারণে, আল্লাহর কথাই খারাপ লাগার কারণে যত আমল করেছে সব এক জায়গা করে বাতিল করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সূরা মুহাম্মদের 8 এবং 9 নাম্বার আয়াত পড়ে দেখবেন। আমার ভাইয়েরা, একজন মানুষের যদি হাত কেটে, চোরের 40,000 টাকা চুরি করলে হাত কাটা পড়বে। ও যদি আবার আর এক হাত দিয়ে যদি চুরি করে 40 পুজে যায়, 20-20 40 যদি পুজে যায়, ও আবার আর এক হাত কাটা পড়বে। তাহলে 80,000 টাকায় কয় হাত নেই? সোনার বাংলাদেশের 17 বছর যারা রাষ্ট্র চালিয়েছে, তাদের ভিতরে একজন আল্লাহর ফেরেশতার মতো চেহারা ছিল, এইরকম দাড়ি, মাথায় টুপি, ফকফকে চেহারা, সালমানে রহমান বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা চুরি করেছে। ও একাই সোনার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকা, জমির খাজনার টাকা, আমাদের ট্যাক্সের টাকা চুরি করেছে 57,000 কোটি টাকা। 80,000 টাকায় যদি 2 হাত না থাকে, তাহলে 57,000 কোটি টাকায় ওর কি হবে? আর এক জানোয়ার
সোনার বাংলাদেশের মানুষের টাকা পাচার করে ৩৬০টা বাড়ি বানিয়েছে বাইরের দেশে, একা ৩৬০টা বাড়ি বানিয়েছে। একজনের থাকার জন্য কয়টা বাড়ি লাগে? কথা কন না কেন? তাহলে ও ৩৬০টা ওরে কাইটে টুকরো টুকরো করে পিস 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 করে এক এক টুকরো যদি এক এক বাড়ি যদি গোস্ত রেখে দেওয়া যায়, তা ৩৬০টা বাড়িতে কভার করবে? অথচ কোরআনের একটা আয়াত, অসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সূরা